Hello friends, welcome to everyone. Welcome to my YouTube channel. আশা করি তোমরা ভালো আছো। I am going to discuss the voice change. Present continuous tense এর উপর আমি ভয়েস চেঞ্জটা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, গতদিন ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস করেছিলাম। আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে একটা ক্লাস করছি। গতদিনের ক্লাসটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট তথা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর। ঠিক আছে, আর এখন যে ক্লাসটা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। ঠিক আছে, দেখো বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে গেলে কি ভাবে করতে হয়। একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, একটি ভয়েস মানে কর্তৃবাচ্য, একটি ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। তো একটি ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট মানে কর্তা নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, এটা একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার নিয়মটা আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম। ঠিক আছে, এখনো আলোচনা করছি। দেখো এখানে একটি ভয়েসে সাবজেক্টটা যখন প্যাসিভ ভয়েসে পরিণত করব, সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট। ওকে, তার মানে পারস্পরিক স্থান পরিবর্তন হয়ে যাবে। ওকে, তারপরে একটি ভয়েসে যে অবজেক্টটা থাকবে এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। ওকে, তারপরে টু বি ভার্বের উপযুক্ত ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তারপর ফার্স্ট পার্টিসিপল অফ দা প্রিন্সিপাল ভার্ব ইন একটি ভয়েস, একটি ভয়েসের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। ওকে, তারপর একটা প্রিপজিশন বাই লাগবে, তারপর বাইয়ের পরে অবজেক্ট আসবে, অর্থাৎ একটি ভয়েসের যে সাবজেক্ট থাকবে এটা অবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েসে চলে আসবে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্যাসিভ ভয়েসে আমি লিখেছি এখানে এম ইজ আর প্লাস বিং প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তারপরে ফার্স্ট পার্টিসিপল অফ দা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, দেখো আমি লিখছি I am telling a story. I am telling a story, এটা আছে একটি ভয়েসে। কি আছে? একটি ভয়েসে আছে। ওকে, একটি ভয়েসে আছে। তো এটাকে আমি প্যাসিভ ভয়েসে পরিণত করব। এখানে সাবজেক্ট হচ্ছে আই। ওকে, এখানে এই যে টেল এটা হচ্ছে ভার্ব। ওকে, এটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এর স্টোরি হচ্ছে কি অবজেক্ট। ওকে, তো আমি এইটাকে যখন প্যাসিভ ভয়েসে পরিণত করব তাহলে একটি ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। কি আসবে তাহলে? এ স্টোরি। ওকে, এ স্টোরি হয়ে গেল এখানে সাবজেক্ট। ওকে, তারপরে এই যে এম ইজ আর টু বি ভার্বের ফর্ম গুলো আছে এখানে, এখান থেকে কি আসবে? এম আসবে না ইজ আসবে না আর আসবে? তাহলে এখানে আসবে ইজ। ওকে, ইজ, এখান থেকে ইজ এসেছে। ওকে, স্টোরিজ, তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তো আই এম টেলিং এ স্টোরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে করতে হলে একটা বিং প্রেজেন্ট পার্টিসিপল আনতে হবে। এ স্টোরি ইজ বিং, তারপরে দেখো কি আছে,
ফার্স্ট পার্টিসিপল অফ দা প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে টেল, হ্যাঁ, কন্টিনিউয়াস আছে টেলিং, এটার ফার্স্ট পার্টিসিপল হবে। টেলের ফার্স্ট পার্টিসিপল কি? টোল্ড। A story is being told, a story is being told, তারপরে কি আসবে? বাই। বাই, এখানে সাবজেক্ট আছে আই, আইটা কি হবে? মি। বাই, আমি গত ক্লাসে এটার রূপটা দিয়েছিলাম, আই থাকলে কি হবে? মি হবে, ঠিক আছে? এটা হয়েছে অবজেক্ট। ওকে, তাহলে দেখো এখানে একটি ভয়েসের যে অবজেক্ট এটা হয়েছে সাবজেক্ট, একটি ভয়েসের যে সাবজেক্ট এটা হয়ে গেছে অবজেক্ট, আর টেল ভার্বটা হয়েছে টোল্ড। ওকে, এইভাবে পরিবর্তন করতে হবে। ওকে, তারপরে আমি উই আর, এই টেল ভার্ব দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। উই আর টেলিং সাম স্টোরিজ, ঠিক আছে? উই আর টেলিং সাম স্টোরিজ। ওকে, দেখো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, ওকে, ভার্ব হচ্ছে টেল, সাম স্টোরি হচ্ছে কি? অবজেক্ট। ওকে, তাহলে আমি এটা আছে একটি ভয়েসে। ওকে, এখন আমি প্যাসিভ ভয়েস করব, তাহলে সাবজেক্ট কোনটা হবে? সাম স্টোরিজ। ওকে, সাম স্টোরিজ, সাম স্টোরিজ। তারপরে এখানে টু বি ভার্বের ফর্ম থেকে কি আসবে? এম ইজ আর, কোনটা আসবে? আর। ওকে, আর চলে আসবে, আর। তারপরে বিং ভার্বটা চলে আসবে, BEING। ওকে, সাম স্টোরিজ আর বিং, তারপরে ফার্স্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, তো টেলের ফার্স্ট পার্টিসিপল টোল্ড, টোল্ড। তারপরে কি আসবে? বাই। এখানে আছে সাবজেক্ট উই, এটা হয়ে যাবে অবজেক্ট, তো উই হবে আজ। আমি গত 3টা ক্লাসে কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। এরকম টেলের রূপটা এরকম, হ্যাঁ, টেল, TELL, ফার্স্ট ফর্ম হচ্ছে টোল্ড, ফার্স্ট পার্টিসিপল টোল্ড। ওকে, দেখো টেল, টোল্ড, টোল্ড, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাইলে সাম স্টোরিজ আর বিং টোল্ড বাই আস। ওকে, একদম ইজি। আমি এখন এই টেল ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা যে কোনো ভার্ব দিয়ে এই নিয়মে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো ভার্ব দিয়ে তোমরা করতে পারবে। তারপরে দেখো ইউ আর টেলিং, you are telling a story, you are telling a story, ঠিক আছে? তো এখানে ইউ হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এ স্টোরি হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এ স্টোরি, এ স্টোরি ইজ হবে টু বি ভার্ব, এ স্টোরি ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো একটা বিং ভার্ব লাগবে, বিং। A story is being told by you. Okay? A story is being told by you. তারপরে এখানে ইউটা হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এখানে দেখো you are telling some stories, you are telling some stories, তোমরা কিছু গল্প বলছো, ঠিক আছে? দেখো এখানে সাম স্টোরিজ, এটা হচ্ছে অবজেক্ট,
এটা হচ্ছে ভার্ব, ওকে। ইউ হচ্ছে সাবজেক্ট। তো অবজেক্টে আমি এখানে সাবজেক্ট হিসেবে আনলাম সাম সাম স্টোরিজ। অক্সিলারি ভার্ব এখানে টু বি ভার্ব কোনটা আসবে? আর। সাম স্টোরিজ আর টোল্ড, সাম স্টোরিজ আর টোল্ড, ও সাম স্টোরিজ আর বিং না দিয়ে আমি টোল্ড লিখে গিয়েছিলাম ভুলে, ঠিক আছে। সাম স্টোরিজ আর বিং টোল্ড, ওকে। সাম স্টোরিজ আর বিং টোল্ড, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে এই বিং পার্টিসিপলটা লাগবে, ঠিক আছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা লাগবে। তারপরে দেখো সাম স্টোরিজ আর বিং টোল্ড, তারপরে আসবে বাই। বাইয়ের পরে কি আছে দেখো? অবজেক্ট। অবজেক্ট এখানে সাবজেক্ট কি আছে? ইউ। ইউটা এখানে অবজেক্ট হিসেবে চলে আসবে। দেখো তাহলে সাম স্টোরিজ আর বিং টোল্ড বাই ইউ, ওকে। তারপরে দেখো হি ইজ টেলিং, হি ইজ টেলিং এ স্টোরি, হি ইজ টেলিং এ স্টোরি। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ওকে। এটা হচ্ছে অবজেক্ট। এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। এ স্টোরি, এ স্টোরি ইজ বিং, এ স্টোরি ইজ বিং টেলিং। টেল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, টোল্ড। এ স্টোরি ইজ বিং টোল্ড, তারপরে বাই হি। এটা কি হবে? হিম, ওকে। প্যাসিভ ভয়েস হয়ে গেল। একদম ইজি না? কঠিন মনে হচ্ছে? একদম ইজি। আমি একই ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? তোমাদের কাছে একদম ইজি মনে হবে এবং তোমরা যে কোনো ভার্ব দিয়েই একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। দেখো এখন সি, she is telling a story, she is telling a story। তাহলে এখানে কি? এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ওকে। এটাকে নিয়ে আসবে এখানে সাবজেক্ট হিসেবে। এ স্টোরি, তারপরে টু বি ভার্ব থেকে ইজ চলে আসবে। স্টোরিজ, তারপরে বিং, স্টোরিজ বিং, স্টোরিজ বিং কি? ভার্ব চলে আসবে। টোল্ড, ফার্স্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব টোল্ড, তারপরে বাই, তারপরে সি আছে এখানে। হ্যাঁ, আগের সেন্টেন্সে হি ছিল, এখন সি। তাহলে সি এর পরিবর্তে কি হবে? হার, ওকে। স্টোরি ইজ বিং টোল্ড বাই হার, ওকে। তারপরে দেখো দে, THEY, দে আর টেলিং, they are telling some, they are telling some stories। এখানে সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব তো এটা, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্টকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। সাম স্টোরিজ, টু বি ভার্বের ফর্মটা আসবে আর। সাম স্টোরিজ আর বিং, বিং, তারপরে টোল্ড। সাম স্টোরিজ আর বিং টোল্ড, তারপরে আসবে বাই,
তারপরে এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দে, এখানে হবে দেম। ওকে, একদম ইজি, একদম ইজি হয়ে গেল না? ওকে, দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, নাউনেরও কোনো পরিবর্তন হয় না। দেখো, সুজন is telling a সুজন is telling a story. ওকে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। A story is being told by, ঠিক আছে? আমি আগের সেন্টেন্স গুলোতে দেখিয়েছিলাম যে প্রনাউন ইউ যদি থাকে, ইউ কোনো পরিবর্তন হয় না, ইউই থাকে, ঠিক আছে? তো নাউন থাকলো, এখানে নাউনের কোনো পরিবর্তন হবে না। সুজন ইজ টেলিং এ স্টোরি, ঠিক আছে? তো এ স্টোরি ইজ বিং টোল্ড বাই সুজন। ওকে, তারপর দেখো আরেকটা ভার্ব দিয়ে দেখো, I am helping him. I am helping him, ঠিক আছে? এখানে সাবজেক্ট হচ্ছে আই, হেল্প হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তো হিমটা সাবজেক্ট হিসাবে এখানে চলে আসবে। ওকে, তো হিমটা কি হবে? ই। হিজ হেল্পের ফার্স্ট পার্টিসিপল রূপটা দেখো, এইচইএলপি, হেল্প, এইচইএলপিইডি, হেল্প, এটা ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল এইচইএলপিইডি। তাহলে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে একই রকম রূপটা, ঠিক আছে? হেল্প, 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 মানে ইডি যুক্ত হয়েছে। ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে গিয়ে হেল্প ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে? তো আই এম হেল্পিং হিম, আমি তাহাকে সাহায্য করছি, তাকে আমি সাহায্য করছি, ঠিক আছে? দেখো, ইজ কি লাগবে? বিং, ইজ বিং হেল্প, এইচইএলপিইডি, ইজ বিং হেল্প, তারপর বাই, এখানে সাবজেক্টটা অবজেক্ট হবে, কি হবে? মি। ওকে, তারপরে দেখো উই আর হেল্পিং দেম, ঠিক আছে? উই আর হেল্পিং দেম, এখানে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব তো হেল্পিং, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, দেমটা কি হবে? সাবজেক্ট হিসেবে আসবে প্যাসিভ ভয়েসে। হ্যাঁ, তারপরে দেমটা সাবজেক্ট হিসেবে এখানে দেওয়া হয়েছে না, দে আর, টু বি ভার্ব আর আসবে, দে আর বিং প্রেজেন্ট পার্টিসিপল, দে আর বিং হেল্পড, দে আর বিং হেল্পড, তারপরে বাই আসবে, তারপরে উইরা অবজেক্ট হিসেবে এখানে চলে যাবে, বাই আস। ওকে, দে আর বিং হেল্পড বাই আস। ওকে, দেখেছ?
ওকে, আমি এখন হি বা সি দিয়ে করি, একটা সেন হি দিয়ে। হি ইজ হেল্পিং মি, হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে। মিডা অবজেক্ট হিসেবে আছে, এটা ভার্ব হিসেবে আছে, এটা সাবজেক্ট হিসেবে আছে। তো এখানে মিটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এখানে আই এম বিং হেল্পড, তারপর বাই হি, হিলে এখানে হিম হবে নাকি। তারপরে দেখো এখানে হি না হয়ে যদি সি হয়, সি ইজ হেল্পিং মি, সি ইজ হেল্পিং মি। তাহলে কি হবে দেখো, আই এম মিডা এখানে অবজেক্ট হয়েছে আর সাবজেক্ট হয়েছে, এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে। তারপরে এটা হয়ে যাবে সাবজেক্ট হিসেবে আছে, হয়ে যাবে অবজেক্ট। ওকে, হেল্প ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হেল্প হবে। আই এম বিং হেল্পড, তারপরে বাই সি থাকলে কি হবে, বাই হার। ওকে, আই এম বিং হেল্পড বাই হার। আর এখানে কি হয়েছে, আই এম বিং হেল্পড বাই হিম। তো এই স্ত্রীলিঙ্গ হলে হার, পুংলিঙ্গ হলে হিম। এই দুটো সেন্টেন্সের মধ্যে এই হলো ব্যবধান। ঠিক আছে, এখানে দেখো যদি প্রনাউন থাকে এটার কোনো পরিবর্তন আবার হয় না। যেমন তুমি, ইউ আর হেল্পিং মি, তুমি আমাকে সাহায্য করছো। ইউ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, এটা সাবজেক্ট হয়ে যাবে আই এর সাথে এম আসবে, টু বি ভার্ব। আই এম বিং হেল্পড বাই, এখানে দেখো আই এম বিং হেল্পড বাই ইউ। ওকে, বাই ইউর কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে ওই নাউন যদি থাকে এটাও পরিবর্তন হয়নি। বিমল ইজ হেল্পিং আস, বিমল আমাদিগকে সাহায্য করছে। ঠিক আছে, বিমল ইজ হেল্পিং আস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো আস, উই অক্সিলারি টু বি ভার্ব, এখান থেকে চলে আসবে আর। উই আর বিং হেল্পড, তাহলে দেখো আজটা এখানে উই হিসেবে সাবজেক্ট হয়ে গেছে। তারপরে ওই যে টু বি ভার্ব থেকে আর এসেছে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল বিং এসেছে। ঠিক আছে, হেল্পিং এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো হেল্প ভার্বের ফার্স্ট পার্টিসিপল হেল্পড। ওকে, তারপরে কি হবে, বাই। এখানে নাউন আছে সাবজেক্ট বিমল, বাই বিমল। তাহলে আমরা এখানে লক্ষ্য, এখানে যদি নাউন থাকে নাউনটার কোনো পরিবর্তন হবে না, প্রনাউন থাকলেও প্রনাউনের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আর
বাকিগুলোর ক্ষেত্রে আমরা যে পরিবর্তন লক্ষ্য করেছি, সি থাকলে হার, হি থাকলে হিম, ঠিক আছে, উই থাকলে আজ, এরকম পরিবর্তন হয়, আই থাকলে মি, ঠিক আছে। ওকে বন্ধুরা, আজকে এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করবে। আশা করি এই ক্লাসটা দেখলে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই উপকৃত হবে। there is no doubt about this, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি আশা করছি যারা আমার এই ক্লাসটা দেখবে অবশ্যই উপকৃত হবে। আমি একদম চুলচারা বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ।